শোন ভাই, কি মেশিন দেখতেছেন ভাই আজকে? আজকে কথা বলবো হচ্ছে ভাই রাউন্ড কাটার মেশিন, এবং অনেকে এটাকে কর্নার কাটিং মেশিনও বলে থাকে। আচ্ছা আচ্ছা, সেই রাউন্ড কাটার এবং কর্নার কাটিং মেশিনের হচ্ছে আপনার দুইটা মেশিনে কথা কিসের বলবো। কিসের কর্নার আর কিসের কিসের এটা রাউন্ড হচ্ছে কাটবো আমরা? আপনার বিভিন্ন রকমের ভিজিটিং কার্ড, ডায়েরি, নোটবুক এবং অফিসিয়াল যে সমস্ত বইগুলো বাঁধাই হয় আচ্ছা বা আচ্ছা খাতাগুলো বাঁধাই হয়, সেই সমস্ত বই খাতার কর্নার কাটার জন্য যে মেশিনটা ব্যবহার হয় সেই মেশিনটা নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, কিভাবে বিশেষ করে কাটবে এই মেশিনগুলো প্রেসে যারা কাজ করে তারা সবচেয়ে বেশি ব্যবহার বেশি? করে। আচ্ছা আচ্ছা, যারা ভিজিটিং কার্ডের এরকম কর্নার কাটার প্রয়োজন পড়ে, এই যে দেখেন হ্যাঁ, কর্নারটা কাটা কিন্তু ঠিক কর্নার আছে। কাটার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তারা এই মেশিনগুলো দিয়ে খুব সহজে কর্নার গুলো কাটতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুরুতেই যদি দেখাই, আমাদের এই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক একটি ইলেকট্রিক মেশিন, আর পাশাপাশি আছে ম্যানুয়ালও একটা আছে। আমরা ইলেকট্রিক মেশিনটা একটু কাজ করে দেখাবো, কাজ করে দেখেন দেখাবো কিভাবে জিনিসটা কাজ করে। এই যে দেখেন কর্নার গুলো আমরা তো দেখাইনি, কর্নার গুলো দেখাইনি। এই যে এই ধরনের যে কোনাগুলো আছে ঠিক আছে, চোকা কোনাগুলো, তো এগুলি কাটার জন্য এই মেশিনটি ঠিক আছে। আমরা একটু দেখাবো দর্শক বন্ধুদের। জাস্ট আমরা এখানে দেখেন একটা কিন্তু এই যে এটা কিন্তু সুইচ সিস্টেম, আপনি চাইলে পা দিয়ে ব্যবহার করতে পারবেন, প্যাডেল এর সিস্টেম আর কি। পা দিয়ে ব্যবহার করতে, হাত দিয়ে ব্যবহার করতে, আমরা যেহেতু উপরে রাখছি সেক্ষেত্রে আমরা হাত দিয়ে ব্যবহার করে দেখাবো। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর, কিন্তু অনায়াসে কিন্তু একদম কর্নার গুলো দেখেন কত এই যে সুন্দর, কত মানে চোকা ছিল এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে। দেখেন এই মেশিনটি কিন্তু আজকে দেখাবো দর্শক বন্ধুরা। এই মেশিনটা কিন্তু কেউ যদি চায় যে না আমার এটা কিন্তু কর্নার কাটিং একটু শেপ, কয়েকটা শেপ দেয়া আছে এখানে, এটা কিন্তু দেখেন বেশি শেপ কেটে গেছে একদম। বেশি কারো যদি মনে হয় যে না আমার এত বেশি প্রয়োজন না, আমি অল্প কম করে কাটবো, সেক্ষেত্রে কিন্তু এখানে অপশন দেওয়া আছে। দেখেন এই যে এখানে কিন্তু আপনার কতগুলো 1 2 3 4 5 6 7 7টা আইটেম এসে কাটতে পারবে, 7টা আইটেমে কাটতে পারবে, অল্প পরিমাণে বেশি কম বেশি করে সে কাটতে পারবে। এখানে জাস্ট এর লকটা যদি আমরা ঘোরাই দিই, দেখেন এখানে লক আছে, মানে নিচে প্রেস করে দিলে এটা কিন্তু ঘুরবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি 3 তে চলে আসছে, হ্যাঁ কিন্তু 3 তে চলে আসছে, এই যে 3 সিলেক্ট করেছে দেখছেন, 3 সিলেক্ট 3 তে চলে আসছে। দেখেন এখানে কিন্তু এই যে আমরা বরাবর করেছি 3 তে, এর আগে এই ছিল বরাবর থাকবে, আর 3 ব্লেডটাও কিন্তু এখানে আসবে। হ্যাঁ 3 ব্লেডটাও কিন্তু এখানে ঘুরে গেছে। এখন কিন্তু আমরা আরেকটা ডিজাইনে কাটবো। হ্যাঁ, এটা যদি এটা দেখবেন যে অল্প হালকা কাটবে একদম পরিমাণে, দেখছেন এটা দিলে পরিমাণে একদম হালকা করে কাটবে, কোনো রকম খালি কোনটা ফালাই দিছে আর কি। এটা যদি আমরা আবার দেখেন আরো বেশি ঘুরাই দেই, 4 আছে 5 আছে, সেক্ষেত্রে কিন্তু এটা সেভাবে কয়েকটি গিয়ারে কাটবে আর কি, কয়েকটি ডিজাইনে কাটবে। জাস্ট এই জিনিসটা এখানে নিচে প্রেস করে এটা যে কোনো দিকে ঘুরাইলে কিন্তু এটা ঘুরবে। আচ্ছা 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 আচ্ছা, আর এটা ছেড়ে দিলে কিন্তু এটা লক হয়ে থাকবে, আর কিন্তু নড়াচড়া করবে না। এখন আছে 8 এ, দেখেন এটা দিলে আমরা এখন 5 এ আছে। হ্যাঁ 5 আছে, আমরা 5 এ কেটে দেখাই। দেখেন জাস্ট আমরা এটা প্রেস করে দিলে এটা কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ কেটে যাচ্ছে, ওকে, প্রেস করে দিলে কিন্তু কেটে যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এটা আমাদের ডিজাইনটা এটা বসে না এখানে, জাস্ট বসানোর এই যে এখন কিন্তু বসছে, এই বসে না বসাতে এটা কিন্তু কাটে না, এটা কাটে নাই, সুন্দর করে ফিক্সড করে বসায় নিতে হবে। আচ্ছা, লকটা পারফেক্টলি ভাবে হতে হবে। হ্যাঁ পারফেক্ট হয় না, এই কারণে কিন্তু কাটে না। দেখেন এখন আমরা পারফেক্ট করে দিয়েছি, আর কিন্তু কেটে গেছে, এই কোণটা আমরা কেটে যদি দেখাই। আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন একদম কিন্তু প্রপারলি কিন্তু কোণটা কেটে গেছে, কোণটা সুন্দরভাবে কেটে আছে, মানে ডিপ করেও কাটতে পারবেন, লাইট করেও কাটতে পারবেন। এই কোণটা যদি আমরা আরো বেশি কাটি, বাস আমরা এটা আবার ঘুরাই সেম যদি 9 এ নিয়ে আসি, দেখেন 9 এ নিয়ে আসলে কিন্তু এটা আর একটু বেশি কাটবে। আচ্ছা, এই যে লক হইছে এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন দেখাই দিই, দেখুন একদম কতটুকু হয়ে কেটে গেছে। অনেকে বলে যে ভাই আমাদের রাউন্ড গুলো ঠিক মতো হয় না, রাউন্ড গুলো সমান হয় না। একটু ভালো মানের মেশিন ইউজ করলে হয় কি, কাজ করে অনেক মজা পাওয়া যায়। এটার মধ্যে সেম আপনি 7টা শেপে এই যায় মধ্যে আপনার কর্নার গুলো কাটতে পারবেন। কতগুলো শীট একসাথে করা যাবে? আমরা তো অনেক এটা দেখছি 500-600 একসাথে কাটতে পারবেন, 600 শীট একসাথে কাটতে পারবেন। অনেক এই নিচ থেকে একদম যতটুকু হাইট আছে এই হাইট পর্যন্ত, সেটা মানে এই হাইট পর্যন্ত দিয়ে তারপর কাটতে পারবে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে মেশিনে। কারো যদি কর্নার আরো বেশি কাটার প্রয়োজন হয়, যে আমার আরো বেশি কাটা লাগবে, সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখেন বিভিন্ন রকম স্ক্রু দেয়া আছে, এগুলাতে চাইলে সে কিন্তু এদিক সেদিক করতে পারবে, কম বেশি আরো ডাইনামিক করা যাবে নাকি। হ্যাঁ আরো কম বেশি করার অপশন, গ্যাপটা বাড়ানো যাবে আর কি, তখন আর একটু বেশি হয়ে কাটবে। হ্যাঁ সেই অপশনগুলো কিন্তু এই মেশিনটার মধ্যে দেয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক একটা মেশিন, আর মেশিনের সাথে পার্টস দেখেন কি দেয়া আছে। মেশিন খোলার জন্য কেলিং সেট দেওয়া আছে, এবং নিচে যে গ্যাসকেটটা দেওয়া থাকে এটা কিন্তু একটা রাবার টাইপ, এগুলো কিন্তু দুটো এক্সট্রা দেওয়া আছে। এরপরে যদি কারো লাগে সেক্ষেত্রে পরবর্তী লাগলে আবার নিতে পারবে, সমস্যা নেই, আপনার কাছে अवेलेबल আছে। আর এখানে যে ব্লেড গুলো আছে এগুলো কিন্তু ব্লেড, এই যে ব্লেড গুলো চাইলে কিন্তু শানও দেওয়া যায়। আচ্ছা, ব্লেড গুলো ধার করানো যায়, হ্যাঁ ব্লেড গুলো ধারও করে দিতে পারবে, এই ব্লেড গুলো ধার দিতে পারবে, আর ওয়েস্টেজ গুলো এখানে জমা হবে, এখান থেকে সে তার মতো করে ফেলে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বাস্কেটে আসে, এখানে উন্নত মানের একটা মোটরের সমন্বয়ে তৈরি, এটা নিচে কিন্তু খুব ভালো মানের একটি মোটর, এটা গিয়ার মোটর। এই যে দেখেন দর্শক, জি অনেক ভালো মানের জিনিস, আর এই ওয়েস্টেজ গুলো সবসময় গিয়ারটার মধ্যে জমা হবে। আমাদের যে ইলেকট্রিক যে আপনার রাউন্ড কর্নার কাটার মেশিনটা, আমাদের এটার প্রাইস থাকবে অনলি 52,000 টাকা।
52,000 টাকা। 52,000 টাকা। ওকে। এবং পাশাপাশি অনেকে দেখা যায় যে অল্প কাজ করতে চায়, যে না আমার পরিমাণে অল্প কাজের প্রয়োজন হয় বা আমি এত বেশি বাজেট দিয়ে নিব না, সেক্ষেত্রে যাদের ছোট মেশিন, ম্যানুয়াল মেশিন, এই যে ম্যানুয়াল যেটা আছে, যাদের ম্যানুয়াল মেশিন প্রয়োজন তারা কিন্তু এই ম্যানুয়াল মেশিন গুলো আমার কাছে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ম্যানুয়াল মেশিনের সাথে ওইটার মধ্যে যেমন 7টা রকমের কাটা যায়, কিন্তু ম্যানুয়াল মেশিনে আপনি 2 রকমের কাজ করতে পারবে। এটা হচ্ছে ম্যানুয়ালি মেশিন, দেখেন এই একটা ব্লেড এক্সট্রা দেওয়া আছে এবং একটা ব্লেড এখানে লাগানো আছে, আরেকটা লাগানো আছে, আর কয়েকটা লিঙ্কে সেট দেওয়া আছে, সেগুলা দিয়ে মেশিন সুন্দর করে মনিটরিং করতে পারবে, অয়েল টয়েল দিতে পারবে, বা আপনার মেশিনে যদি তার ব্লেড খুলে শান দিতে মন চায় সেটা দিতে পারবে। বেশি শক্তির প্রয়োজন নাই তো? না না, এটা জাস্ট হালকা করে বসায় আপনার হাতে চাপ দিলেই কাটবে। আমাদের এখানে যদিও পেস স্বল্পতা, দেখি আমরা দেখাই দিতে পারি কিনা, একটু एग्जांपल ম্যানুয়ালটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটাতে দেখাই, যদি দেখাই, এই যে দেখেন আমরা তো বসায় দিছি, এটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কেটে গেছে, এই যে কর্নার গুলো সুন্দর হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে কিন্তু কেটে চোখা গেছে, মাথাগুলো কেটে গেছে একদম সমান। এগুলা যে আপনার আহামরি কোনো প্রেসার দিতে হবে এরকম না, এটা জাস্ট এটার মধ্যে আপনার অনেকগুলো পিস কাটতে পারবে, 200-300 কাটতে পারবে। এটা জাস্ট এখানে বসে প্রেস করে দিলেই কেটে পড়ে যাবে, দেখেন এই যে সমান হয়ে গেছে। এটা দুইটা গিয়ারে কাজ দেখছেন, এই যে কেটে কিন্তু নিচে পড়ে গেছে, এই যে নিচে পড়ছে, ওয়াশটিগুলো নিচে পড়ে গেছে। ওকে, ঠিক আছে। আর এটার মধ্যে আপনার এই যে দুইটা ব্লেড এখানে দেয়া আছে, যে পপুলার দুইটা যে সাইজে কাটা লাগে সবচেয়ে বেশি এবং হালকা, ভিজিটিং কার্ড বা নোটবুক যে কাটা লাগে, সেই পপুলার সাইজ দুইটা এখানে দেয়া আছে। পপুলার সাইজ, হ্যাঁ, পপুলার সাইজ যেগুলো বেশি লাগে সেই দুইটা সাইজ দেয়া আছে, তাদের মতো করে তারা এখান থেকে কাটতে পারবে। এখানেও কিন্তু সেম আপনার কর্নার কাটিং কম বেশি করার অপশন গুলো কিন্তু এখানে আছে। স্ক্রু গুলো খুলে চাইলে সামনে পিছনে দিলে সে কম বেশি তার মন মতো করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমাদের এটা মডিফাই করে করতে পারবে, হ্যাঁ মডিফাই করে করতে পারবে। আচ্ছা, আমাদের এই মেশিনটা হচ্ছে ম্যানুয়াল একটা মেশিন, কর্নার কাটিং। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 15,500 টাকা। ম্যানুয়ালটা হচ্ছে 15,500 টাকা এবং ডিজিটালটা হচ্ছে 52,000 টাকা। ইলেকট্রিকটা হচ্ছে 52,000 টাকা। 52,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এই এগুলো মেশিনগুলো আমাদের কাছে अवेलेबल। এই মেশিন থেকে শুরু করে অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিন এবং বাদাইয়ের ক্ষেত্রে অনেক কিছু, মানে এই ধরনের ব্যবসা যারা করেন তাদের জন্য সব ধরনের পেপার শেডারও আছে। যারা পেপার শেডার কাটতে যাচ্ছেন, গ্লোব আছে, ভাইদের কাছে প্রিন্টার আছে, হ্যাঁ খাতা তৈরি করার মেশিন আছে, সব ধরনের কালেকশন গুলো পাচ্ছেন। তো এগুলো নিব কিভাবে সুমন ভাই? আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা সে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব। বাকি টাকা সে প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবে, পে করতে পারবে। আর কেউ যদি সরাসরি আমাদের দোকানে আসতে চায়, সেক্ষেত্রে আমাদের শপে আসতে চাইলে শপ নং হচ্ছে 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। আচ্ছা, এখানে খুব সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্স। এখানে আসলে যে কাউরে বলে দিলেই হবে যে বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কোনটা, যে কাউরে বলে দেখাই দিবে। এটার সামনে এসে আমাদেরকে ফোন দিলেও হবে। এটার সামনে একদম হাতের বাম পাশে 114 নম্বর সব খান কর্পোরেশন। ওকে ভাইয়া, ধন্যবাদ। তো দর্শক, কে কোন মেশিনটা নেবেন, ম্যানুয়াল নাকি আপনারা ইলেকট্রিকটা নেবেন, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা